আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় রাশির গুণ ও ভাগ। তো 4.1 চ্যাপ্টারে আছে বীজগাণিতিক রাশির গুণ। এখন আমরা বীজগাণিতীয় রাশির গুণ সম্পর্কে কিছু নিয়ম নীতি জেনে নিব। প্রথম নিয়ম, গুণের বিনিময় বিধি। তো এক্ষেত্রে আমরা যদি দুটো সংখ্যা নেই, একটা 3 আর একটা নিলাম 5। এখন 3 আর 5কে আমরা যদি গুণ করি, 3কে আগে রেখে 3 গুণ 5, এটার রেজাল্ট হবে 15। আবার আমরা যদি 3কে পেছনে দিয়ে 5কে সামনে নিয়ে আসি, অর্থাৎ 5 গুণ 3, এটার রেজাল্টও কিন্তু হবে 15। তার মানে যে কোনো দুইটা বীজগাণিতিক রাশি তাদের যদি স্থান পরিবর্তন করেও গুণ করা হয়, গুণের রেজাল্ট কিন্তু একই থাকবে। অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি, একটি সংখ্যা এ এবং অন্য সংখ্যা যদি বি হয়, তাহলে এ গুণ বি সমান এ বি, আবার বি গুণ এ এটাও সমান এ বি। এটাই হচ্ছে গুণের বিনিময় বিধি। 2 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধিতে আমরা 3টা সংখ্যা নিলাম, ধরলাম 3, 5 আর 7। এখন এই 3টে সংখ্যার প্রথম 2টা সংখ্যাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে তৃতীয় যে সংখ্যাটা আছে এটাকে ব্র্যাকেটের বাইরে রেখে গুণ করব। তাহলে প্রথম 2টা সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে, তার মানে এই দুটো সংখ্যার গুণ আগে হচ্ছে। এরপরে এই দুটো সংখ্যার গুণফলের সাথে আমরা তৃতীয় সংখ্যাটা গুণ করলাম, তাহলে রেজাল্ট কত হবে? 3 5 15, 15 গুণ 7 সমান 105। আবার 3কে ব্র্যাকেটের বাইরে নিয়ে এসে 5 এবং 7 যদি আমরা গুণ করি, তাহলে কি রেজাল্ট হয় সেটা আমরা দেখব। তাহলে এখন আমরা 5 এবং 7কে ব্র্যাকেটের মধ্যে দেব। 5 গুণ 7, এদের গুণফলের সাথে আমরা গুণ করব 3। তাহলে এটার রেজাল্ট আসে 3 গুণ 5 7 35, 3 5 15, 3 3 9, আর এখানে হাতে 1 ছিল 10, তাহলে 105। দুই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু সেম। তার মানে আমরা যে কোনো 3টা সংখ্যা যদি এ, বি ও সি হয়, তাহলে এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ গুণ বি গুণ সি সমান এ বি সি। আবার একে ব্র্যাকেটের বাইরে নিয়ে বি এবং সি এর গুণটা যদি আগে করি, তাহলেও এটার রেজাল্ট হবে এ বি সি। তৃতীয় বিধিটি হচ্ছে গুণের সূচক বিধি। সূচক মানে হচ্ছে পাওয়ার। যেমন আমরা একটি সংখ্যা নেই, সংখ্যাটা ধরলাম এ। তো এই সংখ্যার উপরে আমরা আরেকটা যদি পাওয়ার নেই, সেই সংখ্যাটা 3, তাহলে এর পাওয়ার হচ্ছে 3, তাহলে এর সূচক হচ্ছে 3, এর সূচক হচ্ছে 3। আবার মনে করলাম যে একটা সংখ্যা শুধুমাত্র এর উপরে আমরা পারতপক্ষে কোনো সূচক দেখছি না, কিন্তু কোনো একটা সংখ্যার উপরে কোনো সূচক না থাকা মানেই তার উপর সূচক হিসেবে আছে 1। অর্থাৎ শুধুমাত্র যে কোনো একটা সংখ্যা যদি থাকে, যেমন সেটা 2ও হতে পারে, 3ও হতে পারে, 5 হতে পারে, তাহলে তার উপর সবসময় একটা সূচক থাকে, সেটা হচ্ছে 1। এখন গুণের সূচক বিধিতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। মনে করি একটা সংখ্যা এ, আরেকটা সংখ্যা এ স্কোয়ার, এ এবং এ স্কোয়ার, এই দুটোকে যদি গুণ করতে চাই, তাহলে আমাদের গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকবে, পাওয়ারগুলো যোগ হবে, যোগ হয়ে এই সংখ্যাটার উপরে পাওয়ার হিসেবে বসবে। অর্থাৎ আমরা সমান দিয়ে আগে এই সংখ্যাটাকে আগে লিখি, সংখ্যাটা কত এ। এখন এর উপর কত কত পাওয়ার আছে, এখানে পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 2 আছে। এই ক্ষেত্রে আমরা কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, তার মানে এখানে পাওয়ার 1 আছে। তাহলে 1 আর 2 যদি গুণ করি, আমাদের পাওয়ার হচ্ছে 3। এই 3 পাওয়ারটা এর উপর বসে যাবে, তাহলে এ আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ কিউব। আবার অন্যভাবে আমরা যদি বলি, 2 এর উপর পাওয়ার ধরলাম 3, আর আরেকটা হচ্ছে 2 এর উপর পাওয়ার 2। এক্ষেত্রে আমাদের রেজাল্ট কী হবে? তাহলে আমাদের সবার আগে বেসটা বসে যাবে। বেস কত? 2, তাহলে 2টা এখানে বসলো। এখন 2 এর উপর পাওয়ার কত? এটাতে আছে 3, এটাতে আছে 2, তাহলে 3 আর 2 গুণ যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 5। তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। অর্থাৎ দুটো সংখ্যা, একটি সংখ্যা যদি a⁴m হয়, আরেকটা সংখ্যা যদি a⁴n হয়,
তাহলে এটার রেজাল্ট হবে এ টু দি পাওয়ার, পাওয়ারগুলো কী হবে, যোগ হবে m প্লাস n। এটাই হচ্ছে গুণের সূচক বিধি। আবার অন্য ক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম দেখি। আমরা অন্য একটি নিয়ম দেখি। একটা সংখ্যা এ টু দি পাওয়ার m, এই সংখ্যার উপরে পাওয়ার ব্র্যাকেটের উপরে, এই সংখ্যাটার ব্র্যাকেট দিয়ে এর উপরে পাওয়ার আছে n। তাহলে এক্ষেত্রে এই পাওয়ারগুলো হয়ে যাবে গুণ, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে যদি থাকে একটা সংখ্যা, তার উপর ব্র্যাকেট দিয়ে যদি তার উপর পাওয়ার থাকে, তখন সংখ্যাটা হয়ে যায় গুণ, সূচকগুলো গুণ হয়ে যায়। অর্থাৎ এটা হবে এ টু দি পাওয়ার m n, গুণের বণ্টন বিধি। তো এটি বোঝার জন্য আমরা একটা রাশি নেই 2 ইন্টু a প্লাস বি। এক্ষেত্রে এই 2টা ব্র্যাকেটের বাইরে আছে এবং ব্র্যাকেটে a প্লাস বি আছে, মানে a আর b যোগ করছে এবং এই যোগফলের সাথে 2 গুণ হচ্ছে। তো এটাকে আমরা গুণের সময় সহজে লিখতে পারি যে এই 2 যেটা ব্র্যাকেটের বাইরে আছে, এটা মানে কি যতটুকু ব্র্যাকেট আছে এই প্রত্যেকটা ব্র্যাকেটের ভেতর প্রত্যেকটা পদকে এই 2 দিয়ে গুণ করতে হবে। তাইলে ব্র্যাকেটের মধ্যে কে আছে, প্রথমে a আছে, তাইলে 2 দিয়ে প্রথমে a কে গুণ করব, তাইলে 2 গুণ a। এরপরে এর পরে কী আছে, যোগ চিহ্ন, তাহলে এখানে একটা যোগ চিহ্ন দিলাম। এরপরে কি আছে, b, তাহলে 2 দিয়ে b কে গুণ করব, তাহলে 2 গুণ b, অর্থাৎ রেজাল্ট হচ্ছে 2a প্লাস 2b। আবার আমরা অন্য একটা রাশি নেই a b প্লাস c। এটার সমান তাহলে কি হচ্ছে, আমরা বলেছি যে ব্র্যাকেটের আগে যেই সংখ্যাটা থাকবে ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা পদকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে, b এবং c, ব্র্যাকেটের বাইরে আছে a, তাহলে a দিয়ে ব্র্যাকেটের প্রত্যেকটা পদকে অর্থাৎ b আর c কে গুণ করতে হবে। তাহলে a দিয়ে প্রথমে b কে গুণ করলাম, কত হয় a b। এরপরে চিহ্ন কি, যোগ, যোগ চিহ্ন থাকলে যোগ, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ, যেই চিহ্ন থাকবে ওই চিহ্ন এখানে বসাতে হবে, তাহলে যোগ চিহ্ন বসালাম। এরপরে আছে কত, c, তাহলে a কে দিয়ে c কে গুণ করলে হয় ac, এটাই রেজাল্ট। অর্থাৎ আমরা যদি একটা সাধারণ সূত্র হিসেবে দেখি তাহলে এটা হয় m ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে a প্লাস b প্লাস c প্লাস এরকম আরও অনেক কিছু হতে পারে, সমান কি হতে পারে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যারা আছে প্রত্যেকটাকে কি m দিয়ে গুণ করতে হবে এবং প্রত্যেকটার মাঝে যে চিহ্ন আছে ওই চিহ্ন বসাতে হবে। তাহলে প্রথমটা হবে কি m a, পরেরটা হবে, দ্বিতীয়টা হবে b m, তৃতীয়টা হবে c m, এভাবে প্রত্যেকটা চলতে থাকবে। চিহ্নযুক্ত রাশির গুণফল, এক্ষেত্রে চিহ্ন বলতে সাধারণত প্লাস এবং মাইনাস এই দুটোকে বোঝায়। এখন আমরা সাধারণত গুণ করি কাকে, কীরকম সংখ্যাকে, a 2a 36 এরকম সংখ্যাকে গুণ করি। এদের প্রত্যেকের সামনে কি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি, কোনো চিহ্ন নেই, তার মানে প্রত্যেকের সামনে আছে প্লাস। আবার আমরা এরকম সংখ্যা দিয়েও গুণ করি, যেরকম -a -2b -7, প্রত্যেকটার আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তো এখন এই চিহ্নযুক্ত যেই পদগুলো আছে বা রাশিগুলো আছে এদেরকে কিভাবে গুণ করব সেটাই এখন দেখব। তো এদের গুণ করার আগে আমাদের জানতে হবে যে চিহ্নগুলো যখন গুণ হয় তখন কিভাবে কাজ করে। তো প্রথমে একই টাইপের চিহ্ন নেই, যোগ এবং যোগ এ দুটো যখন গুণ হয় তখন এদের রেজাল্ট হবে যোগ। আবার বিয়োগ এবং বিয়োগ অর্থাৎ মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। আবার মাইনাস এবং প্লাস এদের গুণ করলে হবে মাইনাস, এবং প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস। অর্থাৎ একই টাইপের যখন রাশি থাকে, একই টাইপের যখন চিহ্ন থাকে, দুটোই একই টাইপের চিহ্ন থাকলে তখন হয়ে যাবে প্লাস, এবং যখন দুইটা রাশির চিহ্ন ভিন্ন ভিন্ন হবে তখন সে দুটো মিলে হয়ে যাবে মাইনাস। আমরা ছোট একটা উদাহরণ দেখি, একটা রাশি -a, আরেকটা রাশি 2b। এখন -a এবং 2bকে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা রাশির আগে মাইনাস চিহ্ন আছে, অন্য রাশির আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটার সামনে আছে প্লাস। তো রাশিগুলোকে আমরা লিখি -a ইন্টু 2b। এখন আমরা প্রথমে চিহ্নের কাজ করব। তাহলে এটার আগে কী চিহ্ন, মাইনাস, এটার আগে কী চিহ্ন, প্লাস, তাহলে দুটো ভিন্ন চিহ্ন, মাইনাসে এবং প্লাসে, তাহলে কি হয়ে যাচ্ছে
মাইনাস, এখন এখানে কি আছে, কোনো সংখ্যা আছে, সহগ নেই, 1 আছে, তার মানে এখানে 2 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে কত হয় 2। আবার এখানে আছে 1, এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে এ আর বি গুণ করলে হচ্ছে এ বি। অন্য একটা উদাহরণ দেখি, এটাতে -5x² y² এটাকে গুণ করব -4xy এটা দিয়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের দুটো রাশির আগে মাইনাস আছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এবং দুটোর মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে প্রথমেই আমরা চিহ্নের কাজ করব। দুটো একই জাতীয় একই টাইপের যদি চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নটা হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস। তো প্লাস চিহ্ন সামনে দেওয়ার দরকার নাই, এজন্য আমি আর এটা লিখছি না। এখন আমাদের কাজ করতে হবে কি সহগের। এখানে সহগ কত আছে, সহগ আছে 5, এখানে আছে 4, তাহলে 4 আর 5 লিখি এখানে পাশাপাশি, 5 গুণ 4 গুণ, এখানে আমাদের এক্স আর ওয়াই দুটো চলক আছে, তাহলে এখানে এই রাশিতে আছে x² এবং এই রাশিতে আছে শুধু এক্স, এগুলোকে পাশাপাশি লিখলাম। এরপরে এই রাশিতে আছে y², এই রাশিতে আছে শুধু ওয়াই। এবার আমরা 4 আর 5কে গুণ করলে হচ্ছে 20, এবং এখানে এক্সের পাওয়ার আছে কত 2, এটার এক্সের পাওয়ার কত 1, কিছু না থাকা মানে এক্সের পাওয়ার আছে 1। তাহলে গুণের নিয়ম অনুসারে আমরা এখানে, অর্থাৎ গুণের সূচকের নিয়ম অনুসারে আমরা এখানে বলতে পারি যে গুণের সময় পাওয়ারগুলো কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে এখানে চলক আগে বসাই, এক্স, চলকের উপর পাওয়ার কত হবে 2 আর 1 হয়ে যাবে 3। সেমভাবে ওয়াইয়ের উপর এখানে আছে 2, এখানে আছে কত 1, তাহলে ওয়াইয়ের উপরেও পাওয়ার হবে 3। তাহলে রেজাল্ট হচ্ছে 20x³ y³